পৃথিবীর বুক চিরে হঠাৎ জেগে ওঠে জ্বলন্ত আগ্নেয়গিরি। গলিত আগুনের স্রোত লাভা ধীরে ধীরে এগিয়ে আসে, আর যার সামনে পড়ে সবকিছু মুহূর্তেই ছাই হয়ে যায়। এর তাপে পাথর গলে যায়, গাছপালা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এর সামনে মানুষের রক্তে মাংসের দেহটা তো কিছুই না। একজন মুমিন যখন এই দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে ওঠে। এই আগুনই যেন মনে করিয়ে দেয় সেই ভয়ঙ্কর দিনের কথা, যখন জাহান্নামের আগুন হবে আরো বহুগুণ তীব্র, আরো অসহনীয়। আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভার তাপমাত্রা 1000 ডিগ্রি ছুঁয়ে যায়। এর এক ফোঁটা শরীরে লাগলেই চামড়া পুড়ে যায়, মাংস গলে যায়, হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের বাতাসও এত গরম হয়ে ওঠে যে কাছে গেলেই শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। জনবহুল এলাকার কোথাও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে আশেপাশের মানুষ তখন অসহায় হয়ে পড়ে, বাঁচার পথও কঠিন হয়ে পড়ে। সুতরাং এই দৃশ্য শুধু ধ্বংসের নয়, একটা সতর্কবার্তাও। এই আগুন দেখেই ভয় পাই, দূরে সরে যাই, নিজেকে বাঁচাতে চাই, অথচ এটা আল্লাহর সামান্য সৃষ্টি মাত্র, সীমিত শক্তির একটি আগুন। হাদিসের বর্ণনায় দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ। তাহলে ভাবুন জাহান্নামের আগুন কতটা তাপ হবে, এবং তার আযাব এই দুর্বল শরীরের জন্য যে কতটা কঠিন হবে, যার ভয়াবহতা কল্পনারও বাইরে। যে আগুন আমরা চোখে দেখি সেটাই যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য আমাদের আজই প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুক, আমিন।